২০২৫ সালে অন্তত ৫ বার যুদ্ধে জড়িয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া। দেশ দুটির দীর্ঘ সীমান্ত দ্বন্দ্বের মূল শিকড় ফরাসি সিয়াম যুদ্ধ। সুস্পষ্ট মানচিত্র ও পাহাড়ি জলপ্রপাতের অধিকার দাবিতে দুই দেশের ভিন্ন ভিন্ন সীমানায় বিরোধ অমীমাংসিত করে রাখে। প্রেয়াহ ভিইআর মন্দির সংলগ্ন অন্তত ৪ বর্গ কিলোমিটার এলাকা চুক্তিপত্রে ভিন্নভাবে চিহ্নিত হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ে নিজেদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারের প্রেক্ষাপটে মালিকানা দাবি করে আসছে। ১৯৬২ সালের আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে মন্দিরটির মালিকানা কম্বোডিয়ার বলে স্থির করলেও আশেপাশে ফিল্ড ৭৩ নামক অঞ্চলের মীমাংসা করেনি। এ কারণে ঐতিহাসিক রায় পরবর্তী উত্তেজনার নতুন ভিত্তি হয়ে দাঁড়ায়। যুগের পর যুগ ধরে চলতে থাকা স্নায়ুযুদ্ধ এ সংকটকে আরও জটিলতা করে তোলে। ভিয়েতনামের কম্বোডিয়া আগ্রাসন ঠেকাতে থাইল্যান্ড যখন খেমার রুজ গেরিলাদের সহায়তা দেয়, তখন সীমান্ত হয়ে ওঠে প্রক্সি যুদ্ধের ময়দান। ১৯৮৪ সালে ভিয়েতনামের বাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে তৎপর হলে উভয় পক্ষের ট্যাঙ্ক ও কামানের লড়াই সীমান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয় সৃষ্টি করে। পাশাপাশি ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যায়ে প্রায় ৩ লাখ শরণার্থী ঢল নামে ইংল্যান্ডে, যা স্থানীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক সামর্থ্যের উপর অতিরিক্ত বোঝা বলে মনে করা হচ্ছে। ২০০৮ সালে কম্বোডিয়া যখন প্রেয়াহ ভিইআরের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে তালিকাভুক্তির আবেদন করে, তখন থাই ন্যাশনালিস্টদের মধ্যে ঐতিহাসিক গৌরববোধ জ্বলে ওঠে এবং সামরিক উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়। ২০১১ সালে ৪ দিনের গোলাগুলি এবং ৩৬,০০০ স্থানান্তরিত মানুষ স্পষ্ট করে দেয় সাংস্কৃতিক প্রতীক এবং জাতীয় অভিমান সীমান্ত দ্বন্দ্বে কতটা শক্তিশালী ভূমিকা রাখে। ২০১৩ সালের আইসিজে ব্যাখ্যামূলক রায় প্রেয়াহ ভিইআরের মালিকানা পুনরায় কম্বোডিয়ান পক্ষে ঘোষণা করলেও আশেপাশে ফাঁকা ক্ষেত্র স্পষ্ট না করায় সীমানা অমীমাংসিত থাকার দ্বন্দ্ব স্থায়ী করেছে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে প্রেয়াহ ভিইআরে দুই পক্ষের গুলি বিনিময় ও হতাহতের ঘটনা ঘটে। ২০১৬ থেকে ২০১৯ মেয়াদে মাঝে মাঝে গোলাবর্ষণ, তবে বড় সংঘাতে পরিণত হয়নি। ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তা ময়মথম মন্দিরে কম্বোডিয়ান পর্যটকগণ জাতীয় সঙ্গীত গাওয়াকে থাই বাহিনী উস্কানি ঘোষণা করে গুলি চালায়। ২৮ মে ২০২৫ তারিখে এমারাল্ড ট্রায়াঙ্গেল এলাকায় ১০ মিনিটের গোলাগুলির ঘটনায় এক কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর দ্রুত শান্তি আলোচনা শুরু হয়। জুনে স্থায়ী ক্যাম্প দখল ও টহলদারি দিয়ে ছোটখাটো সংঘর্ষ ও সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়। ২৩ জুলাই মাইন বিস্ফোরণে থাই সৈন্য আহত হলে কম্বোডিয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক খর্ব করে থাইল্যান্ড। সর্বশেষ ২০২৪ ও ২০২৫ জুলাই সীমান্তের ৬টি বিন্দুতে রকেট, আর্টিলারি ও F-16 বোমা বর্ষণে অন্তত ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি ১,২০,০০০ সাধারণ মানুষ উভয় পক্ষ থেকে উচ্ছেদ হতে বাধ্য হন। এই যুদ্ধের ঐতিহাসিক কারণ হলো উপনিবেশ, মানচিত্রের ফাঁক, ধর্মীয় সাংস্কৃতিক প্রতীকের মালিকানা, শীতল যুদ্ধে নিরাপত্তা কৌশল এবং দুই দেশের জাতীয়তাবাদী আবেগের সমন্বয়।